উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে 5 থেকে 6 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর তার জন্যই মৎস্যজীবীদের বুধবার সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টি কমবে আর বাড়বে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার বলি যে বুধবার আকাশ কিরকম থাকবে। যেটা হাওয়া অফিস জানাচ্ছে যে বুধবার কিন্তু মূলত মেঘলা থাকবে আকাশ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবারের ক্ষেত্রে ছবিটা একটু পাল্টাবে, তার কারণ বৃহস্পতিবার এই নিম্নচাপ ফর্ম হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আর শহর কলকাতার কথা যদি বলি তাহলে কিন্তু বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে শহর কলকাতাতেও কিন্তু 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আসি উইকেন্ড, কারণ উইকেন্ডে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেন, ছোট্ট একটা আউটিং করার প্ল্যানিং করেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই উইকেন্ডে কিন্তু দক্ষিণবঙ্গে যারা রয়েছেন, যারা এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি এই উইকেন্ড অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায়। এই নিয়ে হাওয়া অফিসের তরফে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। সর্বপ্রথম হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে নর্থ বে অফ বেঙ্গলে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার প্রভাবে আগামীকাল থেকে আর 48 ঘন্টার মধ্যে একটা লো প্রেসার এরিয়া নর্থ বে অফ বেঙ্গলে ফর্ম হতে পারে। 48 ঘন্টার মধ্যে বললাম, ঠিক আছে না, 25 তারিখের মধ্যে, তার আগেও কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার, এটা হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন। আর অলরেডি আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন আপার এয়ারে রয়েছে। সেটা কোথায় আছে? সেটা আছে আপনার নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার আশেপাশের এরিয়াতে রয়েছে এবং সেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সাথে সাথে উত্তর পশ্চিম দিকে আপনার একটু ঝুঁকে আছে। তো এই যে ধরুন আমরা যেটা ভেবে ভাবছি লো প্রেশারটা হবে, সেই মানে অ্যান্টিসিপেটেড লো প্রেশারটার জন্য এবং তার জন্য ভেরি স্ট্রং ময়েশ্চার ইনকারশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তার ফলে 24শে জুলাই থেকে 28শে জুলাই এই পিরিয়ডটাতে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, মেনলি পশ্চিমবঙ্গ বলাটা ঠিক নয়, সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আপনার মানে একাধিক জেলা, অনেক জেলাতে আইসোলেটেড হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে ডিটেলসে যদি বলি সেটা হচ্ছে ধরুন আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে থান্ডার শাওয়ার কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে এবং তার সাথে আপনার থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে।
আর আগামীকাল আপনার দাঁড়ান উত্তরবঙ্গটাও বলি। সর্বপ্রথম হচ্ছে কি, আজকে বাদ দিয়ে বাকি যে আগামী 6 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রতিদিন অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 24 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটা যথেষ্ট বেশি, এই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া আছে। আর বাকি জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো ইনক্লুডিং কলকাতা অংশ, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 25 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের আরও অন্যান্য জেলা যেমন বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া কিরকম থাকবে? উত্তরবঙ্গে মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলেছে। বুধবারও কিন্তু সেই বৃষ্টিপাত জারি থাকবে এবং এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনুন। উত্তরবঙ্গে আজকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া জলপাইগুড়িতে আজকে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আপনার 25 তারিখেও একদম উত্তরে যে 5টা জেলা, তার মধ্যে 4টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 26 তারিখেটা মনে হয় বলেছি, সেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 3 জায়গায় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং 27 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।